ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এলিমেন্ট অফ লজিক্স নিয়ে আলোচনা করতেছি। ইতিমধ্যে আমি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সবগুলোই দেখাইছি। তো আজকে রচনামূলক যে প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এখন সবাই খেয়াল করুন, 1 নম্বর যে প্রশ্নটা আছে এটা দেখাবো, লাস্ট 2015 সালে আসছে। তো এখানে লেখছে যে নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। যদি তুমি বুদ্ধিমান ও সফল পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে। তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। এই প্রশ্নটা আমরা কীভাবে সলিউশন করি খুব সহজেই সিস্টেমে দেখানোর চেষ্টা করতেছি। সবাই খেয়াল করুন যে এখানে যেটা লেখছে প্রশ্নে সেটা আমি এখানে লিখছিলাম যে আমরা ধরে নিচ্ছি পি হচ্ছে এখানে যে শর্তটা দেওয়া আছে, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হওয়া যেটা সেটা আমরা ধরে নিলাম পি। তো পি হচ্ছে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী। তুমি সফল হইবে যেটা সেটা আমরা ধরে নিলাম কিউ। তো এখানে প্রথম প্রশ্নটা বুঝতে হবে যে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে। এখানে হচ্ছে একটা একমুখী শর্তায়ন, এবং এই কোয়ালিটির যতগুলো প্রশ্ন আছে সবগুলো হচ্ছে মানে একমুখী শর্তায়ন যেটা সেটা। তো আমরা এখন এই যে সূত্রটা কীভাবে হয় সবাই খেয়াল করুন যে এখানে লিখছে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, আমরা বুদ্ধিমান ও পরিশ্রমী যেটা সেটাকে ফি ধরছিলাম, আমরা এখানে লিখব পি, তবে তুমি সফল হইবে। সুতরাং একমুখী শর্তায়ন আমরা সফল হইবে যেটা সেটাকে কিউ ধরছিলাম কিউ। তো আশা করি সবাই বিষয়টা বুঝছেন কীভাবে হয়েছে একমুখী শর্তায়ন। এরপরে খেয়াল করুন, সুতরাং আমাদের এতটুকুর কাজটা যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে। সো এটার কাজ কমপ্লিট। এরপরে যেটা বলছে তুমি সফল হও না, এই যে কথাটা, এই কথাটা কিন্তু এখানে সংযোগ করা হয়েছে, হ্যাঁ যোগ করা হয়েছে বা সংযোজন যেটাকে বলা হয়, অ্যাডিশান আর কি। এই যে এটা সংযোজনের যে সাইন, সে সাইন আমরা এখন ব্যবহার করব। তো এই অংশ শেষ। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে, এই অংশ শেষ। তুমি সফল হও নাই, এটা যোগ করা হয়েছে এই কথাটা, সুতরাং আমরা এখানে সংযোজন যে সাইন সেটা ইউজ করব। তুমি সফল হও নাই, আমরা সফল হও যেটা সেটা ধরছিলাম কিউ, সুতরাং তুমি সফল হও নাই সেটা হচ্ছে নেগেশন অফ কিউ। আশা করি ক্লিয়ার। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। সুতরাং এই যে পরের অংশটা সেটা হচ্ছে আরেকটা একমুখী শর্তায়ন, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী যেটা সেটা আমরা ধরছিলাম ফি, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, সুতরাং সেটাকে আমরা ধরবো নেগেশন অফ ফি। ওকে, তো এই যে অংশটা এটাই হচ্ছে মেইন। এটা পারলে এরপর আমরা সত্যতা চককে এটা পরীক্ষা করে নিব, যুক্তি যে বৈধতা এটা পরীক্ষা করতে হবে আমাদের এই ছকে। তো এই অংশটা মেইন, এটা যদি কেউ না বুঝে থাকেন আবার বলতেছি। এখানে লিখছে যে যদি তুমি বুদ্ধিমান পরিশ্রমী হও, আমরা ধরে নিলাম এটা ফি, তবে তুমি সফল হইবে, এটা হচ্ছে একটা একমুখী শর্ত। সুতরাং এখানে আমরা একমুখী শর্ত লিখে কিউ লিখছি। তুমি সফল হও না এটা যোগ করা হয়েছে, সংযোজন করা হয়েছে, এই কারণে সংযোজনের যে সাইন সেটা আমরা ব্যবহার করলাম। তুমি সফল হইবে এটাকে আমরা ধরছিলাম কিউ, সুতরাং তুমি সফল হও নাই সেক্ষেত্রে হচ্ছে নেগেশন অফ কিউ, তো সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, আমরা বুদ্ধিমান ও পরিশ্রমীকে ধরছিলাম ফি, সুতরাং বুদ্ধিমান ও পরিশ্রমী না যেহেতু সেই কারণে সেটা হচ্ছে নেগেশন অফ ফি। আর যেটা বলছিলাম এই অঙ্কের ক্ষেত্রে এইরকম যত কোয়ালিটির অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে আমরা একমুখী শর্তায়ন ব্যবহার করব। সুতরাং একমুখী হবে শর্ত হবে নাকি দ্বিমুখী শর্ত হবে, এক্ষেত্রে কারো কোনো মানে কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না এখানে। ওকে, তো এটা লিখে আমরা কি লিখব যে এখন এই যে অংশটা এটা যুক্তির কি করতে হবে, যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে। ওকে, যুক্তির বৈধতা পরীক্ষা কি করতে হবে, পরীক্ষা করতে হবে। সো আমরা এখন এই চারটা পূরণ করব, এই অনুযায়ী আমরা দেখব যে যুক্তিটা সত্য নাকি মিথ্যা, বা বৈধ যুক্তি নাকি অবৈধ যুক্তি। যদি সবগুলো ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে বৈধ, সবগুলো যদি কোনোটা যদি ফলস হয় যে কোনো একটা, তাহলে সেটা হচ্ছে মানে এই যুক্তিটিকে নয়, বৈধ নয়। তো আমরা দেখি যেটা এটার অবস্থা কী হয়। তো আমরা দেখতেছি এখানে আমাদের পি লাগবে, তো আমরা পি লিখলাম, এরপরে লাগবে কিউ, তো কিউ লেখা হয়েছে। তো নেগেশন অফ ফি এবং নেগেশন অফ কিউ দুটোটাই লাগবে আমাদের, তো আমরা সেটা লিখে রাখি। তো তার আগে ফি এবং কিউ এর একমুখী শর্তায়ন সেটাও লাগবে। তো যে কোনো ইচ্ছে যেটা ইচ্ছে সেটা লেখা যায়, সমস্যা নেই, আমি এটাই লিখলাম। এরপরে আমরা দেখতেছি নেগেশন অফ কিউ লাগবে, সো নেগেশন অফ কিউ লিখলাম। এরপরে এটার সাথে এটার সংযোজন, তো সেটা লিখতেছি এখন সংযোজন। এটার সাথে এই যে নেগেশন অফ কিউ যেটা সেটা সংযোজন আমরা লিখব। এরপর আমরা দেখতেছি নেগেশন অফ ফি লাগবে, আমি সিরিয়ালে লিখছি, হ্যাঁ।
আপনারা অবশ্যই আপনার যেমন ইচ্ছা সেভাবে লিখবেন, সমস্যা নেই। নেগেশন অফ ফি, এরপরে দেখতেছি এই পুরোটার সাথে আমরা যেটা লিখলাম এই যে অংশটা এবং এই অংশের সাথে আবারও একমুখী শর্তায়ন। সো ফি আমরা কী করতেছি, পুরোটাই লিখতেছি এটার সাথে এবং এই অংশটার সাথে একমুখী শর্তায়ন। সো এটা লিখতেছি। তো পি এর সময় অর্থাৎ উপাদান যদি দুইটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের গড় হবে 4টি। আশা করি সবাই ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমরা প্রথমটা কীভাবে পূরণ করি, দুইটা ট্রু, ডাবল ফলস। সো এই ক্ষেত্রে হয় ট্রু ফলস, একটা ট্রু একটা ফলস। আর একমুখী শর্তায়ন যেহেতু আমরা শর্ত একটাই, বারবার বলতেছি একমুখী শর্তায়নের ক্ষেত্রে শর্ত একটাই, আমরা দেখব যে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে। আমরা দেখতেছি যে প্লাসে মাইনাসে মাইনাস এখানে আছে, তার আগে অবশ্যই দাগগুলো দিয়ে দিবেন সবাই, যাতে একটার সাথে আরেকটা এক সারির সাথে আরেক সারি না লাগে। তো প্লাসে মাইনাসে আমরা দেখতেছি যে এখানে আছে যে প্লাসে মাইনাসে মাইনাস। তো এই ক্ষেত্রে আমরা এখানে মাইনাস লিখবো, মানে ফলস লিখবো। বাকি যেগুলো আছে সবগুলো চোখ খোলা রেখে আমরা ট্রু লিখে দেব। বাকিগুলো চাওয়ার দরকার নেই, আমরা দেখবো যে প্লাসে মাইনাসে কোথাও আছে, একটাই আছে। তারপর নেগেশন অফ আমাদের কিউ লাগবে। তো অর্থাৎ যেটা ট্রু সেটাকে ফলস লিখতে হবে, যেটা ফলস সেটা ট্রু। টি মানে এফ, ফলস যেটা সেটা হচ্ছে ট্রু। ওকে, এরপর আমরা দেখতেছি যে এটার সাথে এবং এটার আমাদের সংযোজন করতে হবে। সংযোজনের ক্ষেত্রে বলছিলাম যোগের প্রচুর পাওয়ার। আমরা দেখব যে কোথায় দুইটা প্লাস আছে, আমরা দেখতেছি এটাও প্লাস এটাও প্লাস, শুধুমাত্র এটা প্লাস হবে, বাকি সবগুলো আমরা নির্ভয়ে আমরা ফলস লিখে দেব, কোনো সমস্যা নাই। এরপর নেগেশন অফ ফি লাগবে। আমরা দেখতেছি ফি ছিল এটা নেগেশন অফ ফি হবে, এটার যেটা ট্রু সেটা ফলস। সো এটা ফলস, এটা হয়ে যাবে উল্টাটা ট্রু, অ্যান্ড এটাও হবে আমাদের ট্রু। ওকে, সো এরপরে যেটা হচ্ছে এই যে অংশ এবং এই যে অংশ, এইটার সাথে আমাদের আবার একমুখী শর্তায়ন লাগবে। তো একমুখী শর্তায়ন যেটা বলছিলাম, একমুখী শর্তায়নের ক্ষেত্রে শর্ত হবে একটা, শর্তটা কি, যে প্লাসে মাইনাসে মাইনাস। সো এরকম কিছু আছে কিনা আমরা দেখতেছি, এখানে প্লাস আছে এখানে মাইনাস নাই। তো এখানে এরকম কোনো শর্তই নাই, এরকম কোনো শর্ত আছে যে প্লাসে মাইনাসে, এরকম কোনো শর্ত নাই যেহেতু, সুতরাং এখানে আমরা বাকি সবগুলো নির্ভয়ে আমরা ট্রু লিখে দেবো। ওকে, ফলস কোন সময় হবে একমুখী শর্তায়নের ক্ষেত্রে, যদি একটা প্রথমটা ট্রু পরটা ফলস হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে ফলস হবে। হ্যাঁ, এটা মনে রাখার টেকনিক বলছিলাম কি, প্লাসে মাইনাসে মাইনাস সূত্র একটা। তা আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ট্রু হয়েছে, সুতরাং আমরা লিখতে পারি যেহেতু এই যে অংশটা আমি লিখলাম না, এই যে অংশটা এটা, হ্যাঁ, যুক্তিটি কি হয়েছে, যুক্তিটি মানে এখানে কি লিখছি, এই যে অংশটা এটা। ওকে, যুক্তিটি ট্যাটোলজি মানে সত্য হয়েছে, সবগুলো সত্য, ট্যাটোলজি। সুতরাং আমরা কি লিখবো, সুতরাং ইহা কি উক্তি, বৈধ যুক্তি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের সলিউশন। এটা একটা বৈধ যুক্তি কীভাবে হয়েছে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যে এটা যেহেতু ট্যাটোলজি হয়েছে, সবগুলো সত্য, সুতরাং এটা হচ্ছে বৈধ একটা যুক্তি। আর এটা আমরা পড়লেও বোঝা যাচ্ছে যে এটা যে বৈধ, যে যদি তুমি বুদ্ধিমান পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে, তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। এই যে অংশটা এটা হচ্ছে সম্পূর্ণ বৈধ, আমরা প্রমাণ করে দিচ্ছি সিকোয়েন্স অনুযায়ী। তো এই ছিল ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।